হ্যালো, বলুন। আমা আমরা তো 8:30টার মধ্যে বেরোনোর কথা ভেবে রেখেছি। আপনি কি সময় মতো পৌঁছে যাবেন গাড়ি নিয়ে? কি বলছেন? গাড়ি আসতে পারবে না আজকে? এটা তো একদম শেষ মুহূর্তে বললেন আমাকে। এভাবে হুট করে বললে কি করে চলবে? কি হলো গো? মুখটা এমন শুকিয়ে গেল কেন হঠাৎ? কার সাথে কথা বলছিলে এতক্ষণ ধরে? গাড়ি চালক ফোন করেছিল, বলল হঠাৎ তার শরীরটা খারাপ হয়ে গেছে, আজকে আসতে পারবে না কিছুতেই। ডাক্তার দেখাতে যেতে হবে তো। সে কি? এত সকালেই খবর দিলে আমরা এখন কি করব? সবাই তো তৈরি হয়ে বসে আছে, এত আয়োজন করে রেখেছি। আমিও তো সেটাই ভাবছি এখন, এত পরিকল্পনা করে রাখলাম, শেষে গাড়িটাই মাটি করে দিল সবকিছু। ঠান্ডা মাথায় ভাবো একটু, নিশ্চয়ই কোনো না কোনো উপায় বেরিয়ে আসবে। এত সহজে তো হাল ছাড়া যায় না আজকের এই বিশেষ দিনে। ঠিকই বলেছ, কিন্তু যখন ভাড়া করবার মতো আর কোনো গাড়িও হাতের কাছে নেই এত তাড়াতাড়ি। শোনো শোনো, রেগে বা হতাশ হয়ে সময় নষ্ট না করে বরং চলো ভেতরে গিয়ে সবাইকে নিয়ে বসি। একসাথে ভাবলে একটা রাস্তা ঠিকই বেরিয়ে আসবে। চলো ভেতরে এসো। আমার মাথায় একটা কথা এসেছে হঠাৎ করেই। সবাইকে ডেকে বসিয়ে একসাথে আলোচনা করি এখনই। আচ্ছা, বলো তো শুনি, কি মাথায় এলো তোমার এত তাড়াতাড়ি? আমি তো এখনো কিছুই ভাবতে পারছি না এই মুহূর্তে। এখনই বলছি না, আগে সবাইকে একসাথে ডেকে নিই, তারপর সবার সামনেই বলবো আমার এই ভাবনাটা। মা, তুমি তো বললে একটা কথায় মাথায় এসেছে, সেই কথাটা তাড়াতাড়ি বলো। আমরাও তো দুশ্চিন্তায় আছি এতক্ষণ ধরে। বিরাজ কাকা সেই পুরনো জিপটার কথা মনে আছে তোদের? অনেক দিন ধরে গ্যারেজে পড়ে আছে জানি, কিন্তু গাড়িটা তো এখনো চলে মাঝে মাঝে। ঠিকই বলেছ, কিন্তু সেই জিপ তো বহু বছর আগের একটা মডেল। এখন সেটা স্টার্ট হবে তো আদেও এতদিন পর? একবার চেষ্টা করে দেখতে ক্ষতি কি বলো? বিরাজদা তো নিজেই বলেন মাঝে মাঝে গাড়িটা চালান শখ করে। এখনো ভালো অবস্থায় রেখেছেন শুনেছি। আমি এখনই যাচ্ছি বিরাজ কাকার বাড়িতে, দেখি কি বলেন উনি এ ব্যাপারে। রাজি হন কিনা এত সকালে বিরক্ত করলে। সাথে সজলকেও নিয়ে যা, দুজনে মিলে গেলে হয়তো তাড়াতাড়ি রাজি করাতে পারবি ওকে। আর জিপ ঠিক করতেও সাহায্য লাগতে পারে। ঠিক আছে, তাহলে আমরা তোরা দুজনে যা, আমরা এইদিকে খাবারের বাকি জিনিসগুলো গুছিয়ে রাখি ততক্ষণে। যদি জিপটা না চলে তাহলে কিন্তু আজকের পিকনিকটাই বাতিল করে দিতে হবে আমাদের। এত মানুষকে নিয়ে এত দূরে যাওয়া কঠিন হয়ে যাবে অন্য উপায়ে। অত সহজে হাল ছেড়ো না, দেখবে ঠিক কিছু না কিছু একটা হয়ে যাবে। এত মাসের প্ল্যান এভাবে নষ্ট হতে দেব না আমি কিছুতেই। ঠিক আছে, তোমার কথায় ভরসা রাখছি আমি। দেখি ওরা ফিরে এসে কি খবর দেয় বিরাজদার কাছ থেকে। ততক্ষণে চলো আমরা বাকি রান্নাটা এগিয়ে রাখি। সময় নষ্ট করে বসে থাকলে তো কোনো লাভ হবে না আমাদের। ঠিক আছে, আমিও তোমাকে সাহায্য করি তাহলে রান্নাঘরে। একসাথে করলে কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। কাকা, মানে আপনার এই জিপটি কি আজকে চালানো যাবে একটু? আমাদের গাড়ি চালক শেষ মুহূর্তে না করে দিয়েছে হঠাৎ করে। আরে, চালানো যাবে না মানে? আমার এই জিপ তো এখনো বাঘের মতো শক্তিশালী, শুধু একটু আদর যত্ন দরকার মাঝে মাঝে। তোমরা চলো তো দেখি। এই যে চাবিটা কোথায় গেল বলো তো? এখানেই তো রাখতাম সব সময়। কে যেন সরিয়ে ফেলেছে হঠাৎ, কই গেল রে বাবা? কাকা, আপনার পকেটেই তো দেখছি একটা চাবি ঝুলছে, ওটাই কি আসল চাবি নয় তো? আরে ওহো, তাই তো দেখছি। বয়স হয়ে গেলে এমনই হয় বাবা, নিজের পকেটের জিনিসও ভুলে যাই মাঝে মাঝে। তোমাদেরও একদিন এমন হবে দেখো। কাকা, এত ধুলো জমে যে দম নেওয়া মুশকিল হয়ে যাচ্ছে। শেষবার এটা কবে চালিয়েছিলেন আপনি, মনে আছে? মনে হয় বছর দুয়েক, সপ্তাহ 2 সপ্তাহ আগে হবে। তবে চিন্তা করিস না, এই বুড়ো ঘোড়া এখনো দৌড়াতে জানে ভালোই, দেখবি এখনই। কাকা, মনে হয় ব্যাটারিতে সমস্যা আছে। এভাবে তো স্টার্টই হচ্ছে না কিছুতেই, আরেকবার চেষ্টা করব। দাঁড়া দাঁড়া, একটা পুরনো কৌশল আছে আমাদের কাছে এই জিপের জন্য। তোরা দুজন একটু পেছন থেকে ধাক্কা দে তো জোর করে। হয়ে গেছে দেখো। দেখলি তো, আমার বুড়ো জিপকে কখনো অবিশ্বাস করিস না। ঠিক সময়ে ঠিক কাজ করে দেখায় সব সময় গাড়িটা।
কাকা আপনি না থাকলে আজকে সত্যি পিকনিকটায় মাটি হয়ে যেত। আপনি একটা রক্ষাকর্তা হয়ে গেলেন আজকের দিনে আমাদের সবার জন্য। এই 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 আরে বাবা, এসব তো ছোটোখাটো ব্যাপার এ বয়সে এসে। চল একবার বাড়িতে গিয়ে বাকিদের খুশি খবরটা দিয়ে আসি তাড়াতাড়ি করে। ঠিক আছে কাকা, মা বাবা নিশ্চয়ই এতক্ষণে খুব দুশ্চিন্তায় আছেন, তাড়াতাড়ি গিয়ে জানাই তাদের এই সুখবরটা। হ্যাঁ চলো, তবে যাওয়ার আগে একটু তেল ভরে নি ট্যাঙ্কে। দূরের রাস্তায় মাঝপথে না আটকে যাই কোথাও। কাকিমা, চিকেন কারিটা তো হয়ে গেছে সুন্দরভাবে। এবার শুধু পরোটাগুলো বেঁধে নিলেই সব রেডি হয়ে যাবে আমাদের। বাহ, তুমি তো আজ সকাল থেকেই এত সাহায্য করছো আমাকে। তোমাকে ছাড়া তো এত তাড়াতাড়ি সব কিছু গোছানোই যেত না আজ। এটুকু তো করবই কাকিমা। আপনাদের সাথে পিকনিকে যাওয়ার সুযোগ পেয়েই তো এত খুশি লাগছে আমার। নিজের পরিবারের মতোই মনে হয় আপনাদের। তোমার মতো মেয়ে পেলে যে কোনো পরিবারই ভাগ্যবান বলে মনে করবে নিজেকে। এত মিষ্টি স্বভাব তোমার। ওটা কি বাক্স রাখলে ওখানে লুকিয়ে? আমাকে তো বলনি এই ব্যাপারে কিছুই আগে থেকে। এটা একটা সারপ্রাইজ কাকিমা, এখন বলবো না একদম। পরে সবাইকে একসাথে দেখাবো এটা। আচ্ছা বেশ, রহস্য রেখে দিলে তাহলে আমার কাছ থেকেও। ঠিক আছে, অপেক্ষা করব সন্ধ্যা পর্যন্ত তোমার এই চমকের জন্য তাহলে। কাকিমা, ছাতাটা নিয়েছেন তো সাথে করে? আকাশে একটু মেঘের মতো দেখাচ্ছে আজ সকাল থেকে কেমন যেন। হ্যাঁ হ্যাঁ, নিয়েছি ছাতা। তবে আশা করি বৃষ্টি হবে না আজ। এত সুন্দর একটা দিনে বৃষ্টি এলে সব আয়োজন মাটি হয়ে যাবে আমাদের। ঠিকই বলেছেন কাকিমা, তবে ছাতা সাথে থাকা ভালো। দরকার না পড়লেও অন্তত নিশ্চিন্ত থাকা যায়। এবার চলো, বাক্সগুলো একটু ভালো করে বেঁধে ফেলি, না হলে রাস্তার ঝাঁকুনিতে সব এলোমেলো হয়ে যাবে খাবার। হ্যাঁ কাকিমা, আমি বেঁধে নিচ্ছি এখনই। আপনি বরং বাকি জিনিসগুলো একবার দেখে নিন সব ঠিকঠাক আছে কিনা। জিপ ঠিক হয়ে গেছে রোহন, বিরাজ কাকা নিজেই চালিয়ে নিয়ে আসবেন আমাদের বাড়ি পর্যন্ত একটু পরেই। যাক, বাঁচা গেল সত্যি। তোরা না থাকলে আজকে সত্যি বিপদে পড়ে যেতাম আমরা সবাই। তোদের অনেক ধন্যবাদ এই সাহায্যের জন্য। আচ্ছা শোন, তোর মুখটা আজকে সকাল থেকেই কেমন একটু অন্যরকম লাগছে আমার কাছে। কিছু নিয়ে ভাবছিস নাকি বলতো? আসলে নবনীতাও তো আজকে পিকনিকে আসছে, ওকে নিয়েই কিছু কথা মাথায় ঘুরছে সেই কতদিন ধরে। বলতেই পারছি না কাউকে। ও, তাহলে তো ব্যাপারটা সিরিয়াস মনে হচ্ছে আমার কাছে। কি কথা মাথায় ঘুরছে তোর, খুলে বল না আমাকে সব। সজল, অনেকদিন ধরেই নবনীতার প্রতি একটা আলাদা টান অনুভব করি আমি, কিন্তু কখনো বলবার সাহস পাইনি এখনো পর্যন্ত ওকে। এত ভালো একটা মেয়ে, আর তুইও ওকে ছোটবেলা থেকে চিনিস, তাহলে আর দেরি করছিস কেন কথাটা বলতে? ভয় লাগে রে সত্যি। যদি ও রাজি না হয় তাহলে আমাদের এত বছরের বন্ধুত্বটাও হয়তো নষ্ট হয়ে যাবে চিরকালের জন্য। এভাবে ভাবলে তো কখনোই কিছু বলা হবে না। তোর জীবনে আজকের একটা দিন একদম উপযুক্ত মনে হচ্ছে আমার কাছে বলবার জন্য ওকে। দেখি, সুযোগ পেলে আজকেই বলে ফেলবো হয়তো ওকে। তোর কথাই সত্যি সাহস পাচ্ছি রে এখন একটু একটু করে। এই তো লক্ষ্মী ছেলের মতো কথা বলছিস এখন। চল এবার নিচে যাই, সবাই মনে হয় বেরোনোর জন্য তৈরি হয়ে গেছে ইতিমধ্যে। হ্যাঁ চল, তবে আরেকটা কথা, আজকের ব্যাপারটা শুধু তোর আর আমার মধ্যেই থাক এখন পর্যন্ত। কাউকে কিছু বলিস না প্লিজ। নিশ্চিন্ত থাক, আমার মুখ থেকে কিছুই বেরোবে না কারোর কাছে। তুই নিজে থেকেই সময় বুঝে বলিস সবাইকে। বিরাজদা, আপনি আজকে সত্যি আমাদের বড় উপকার করলেন এ মুহূর্তে। আপনার এই জিপ ছাড়া আজকের দিনটা মাটি হয়ে যেত সত্যি। আরে দূর, প্রতিবেশীর কাজে লাগতে পারলেই তো আনন্দ লাগে আমার। চলো চলো, এবার সবাই উঠে পড়ো, দেরি করলে চলবে না। সরি, একটু দেরি হয়ে গেল আসতে। রাস্তায় একটু জ্যাম ছিল আজকে সকালে একটু হঠাৎ করে। ঠিক আছে, তুমি ঠিক সময়ে এসেছো একদম। হ্যাঁ, আমরাও এখনই বেরোবো ভাবছিলাম, ভালোই হলো তুমি এসে গেলে। তোমাদের গাড়ির সমস্যার কথা শুনছিলাম আন্টির কাছ থেকে, শেষ পর্যন্ত ঠিক হয়ে গেল দেখে খুব ভালো লাগছে। হ্যাঁ, বিরাজ কাকা না থাকলে আজকে সত্যি বিপদে পড়তাম আমরা। উনি একদম শেষ মুহূর্তে বাঁচিয়ে দিলেন সবাইকে। চলো চলো সবাই, এবার আর দেরি না করে জিপে উঠে পড়ি। বেলা গড়িয়ে যাচ্ছে ধীরে ধীরে আমাদের। কাকা, এই শব্দটা কিসের হচ্ছে বলুন তো একটু? ইঞ্জিন থেকে কেমন একটা খটখট আওয়াজ আসছে হঠাৎ করে। আর দাঁড়া দাঁড়া, একটু দেখি তো কি হয়েছে ভেতরে। গাড়ি থামিয়ে বনেটটা খুলে দেখতে হবে মনে হচ্ছে। কাকা, কি মনে হচ্ছে আপনার দেখে? বড় কোনো সমস্যা নাকি? সহজেই ঠিক হয়ে যাবে এটা এখনই?
মনে হয় পাইপের একটা জায়গা একটু আলগা হয়ে গেছে ঝাঁকুনিতে। এটা তো সহজেই ঠিক করা যাবে কিছুক্ষণের মধ্যেই আমাদের। তাহলে দেরি হবে না তো বেশি সময়। সন্ধ্যার আগে পৌঁছাতে না পারলে তো পুরো প্ল্যানটাই এলোমেলো হয়ে যাবে আমাদের সবার। হ্যাঁ, চিন্তা করিস না বাবা, বেশি সময় লাগবে না এটা ঠিক করতে। তোরা একটু ধৈর্য ধরে দাঁড়া এখানে আমার পাশে। হয়ে গেছে দেখো এবার। এই তো, এবার আর কোনো সমস্যা হবে না পথে। উঠে পড়ো সবাই, আবার রওনা দিই এখন আমরা। কাকা, আপনার হাতের কাজে সত্যি তারিফ করতে হয় আমার। এত পুরনো জিনিসও কি সুন্দর সামলে নেন আপনি এত সহজে। ঠিক বলেছ রোহন। এই বিরাজ কাকা না থাকলে আমরা এখন রাস্তার মাঝে আটকে থাকতাম নিশ্চয়ই কোনো উপায় ছাড়া। আরে ওসব ছোটোখাটো ব্যাপার আমার কাছে। এ বয়সে এত বছরের অভিজ্ঞতা তো কাজে লাগবেই কোথাও না কোথাও, তাই না? সেটাই তো বলছি কাকা, আপনার মতো একজন মানুষ সাথে থাকলে যে কোনো বিপদেই সব সহজ মনে হয় আমার কাছে। চলো চলো, এবার সবাই উঠে পড়ি জিপে। আর দেরি না করে বাকি পথটাও শেষ করে ফেলি আজকের মতো। কাকিমা, এখানে তো বেশ তাজা মাছ পাওয়া যাচ্ছে দেখছি। একটু নিয়ে নি তাহলে সন্ধ্যায় রান্নার জন্য। হ্যাঁ নাও তাড়াতাড়ি। বট গাছতলায় গিয়ে যদি একটু ভাজা মাছও করা যায়, সবাই খুব খুশি হবে। দাঁড়াও দাঁড়াও, আমি একটু দরদাম করে দিই তোমাদের হয়ে। এ বাজারের দোকানদারদের আমি ভালো করেই চিনি, বহুদিন থেকে আসছি তো এখানে। যাক, ভালোই কেনাকাটা হলো আমাদের। এবার আর দেরি না করে সোজা পিকনিক স্পটের দিকে রওনা দিই আমরা এখনই। ঠিক বলেছেন কাকিমা, সন্ধ্যা নামার আগেই পৌঁছাতে হবে আমাদের, না হলে রান্নার সময়টাও কমে যাবে আমাদের অনেক। ওই দেখো, আকাশে কেমন মেঘ জমেছে ধীরে ধীরে। বৃষ্টি এসে গেলে তো আজকের পুরো পরিকল্পনাটাই ভেস্তে যাবে আমাদের সবার। চিন্তা করো না এত, এই মেঘ হয়তো এমনি কেটে যাবে কিছুক্ষণের মধ্যে। এখনই বৃষ্টি নামবে বলে মনে হচ্ছে না আমার কাছে। তবু একটু চিন্তা তো হয়ই বলো মনে। এত দূর এসে যদি বৃষ্টিতে ভিজে সব মাটি হয়ে যায়, তাহলে যে খুব খারাপ লাগবে সবার। যাই হোক না কেন, আমরা এগিয়ে যাব সিদ্ধান্ত নিয়ে। এত দূর এসে এখন থেমে যাওয়ার তো কোনো মানে হয় না আমাদের কাছে। আচ্ছা ঠিক আছে, তোমাদের কথাতেই ভরসা রাখছি আমি। চলো তাহলে এগিয়েই যাই সবাই মিলে সাহস করে। ঠিক বলেছ বাবা তুমি। বটগাছটা তো আর বেশি দূরে নেই এখান থেকে। পৌঁছে গেলে দেখা যাবে কি হয় তখন আমরা। হ্যাঁ, বেশি দূরে না জায়গাটা, মিনিট 10 মতো হাঁটলেই পৌঁছে যাব আমরা। চলো তাহলে এবার হাঁটা শুরু করি সবাই। যাক, এই তো নদীর ধারে চলে এসেছি আমরা। এখান থেকে একটু হাঁটতে হবে শুনেছি বটগাছতলা পর্যন্ত পৌঁছাতে। ওই দেখো, ওই তো বটগাছটা দেখা যাচ্ছে স্পষ্ট দূরে। কি বিশাল আর সুন্দর দেখতে গাছটা, ছবির চেয়েও সুন্দর সত্যি। ঠিক বলেছ তুমি। শহরে তো এমন প্রকৃতি দেখাই যায় না কখনো। এখানে এলেই মনটা কেমন হালকা হয়ে যায় নিজে থেকেই। সত্যিই তো দারুণ লাগছে। ছবিতে যেমন দেখেছিলাম তার চেয়েও অনেক বড় মনে হচ্ছে সামনাসামনি দেখে এখন। চলো তাড়াতাড়ি পৌঁছাই এবার। এতক্ষণে যাত্রার পর এবার শুধু আরাম করে বসে খাওয়ার অপেক্ষা করছি আমি। হ্যাঁ চলো, আর বেশি দেরি না করি এখন। সবাই নিশ্চয়ই খিদেতে কাতর হয়ে গেছে এতক্ষণে আমাদের মতোই। যাক, অবশেষে পৌঁছে গেলাম আমরা সবাই। সকালের সেই দুশ্চিন্তার কথা মনে হলে এখন হাসিই পাচ্ছে আমার মনে। সত্যি সকালে ভাবিনি এত বাধা পেরিয়ে আজ আমরা এখানে এসে পৌঁছাতে পারবো। শেষ পর্যন্ত এভাবে যে পৌঁছালাম সুন্দরভাবে, এই অনেক। এই তো জীবনের মজা আসলে। বাধা এলেও যদি সবাই মিলে চেষ্টা করা যায়, তাহলে সব সমস্যারই সমাধান হয়ে যায় শেষমেশ। ঠিক বলেছেন বিরাজদা আপনি। আজকের দিনটা এই কারণে আরো বেশি স্মরণীয় মনে হচ্ছে আমার কাছে সত্যি আজ। চলুন সবাই, মাদুরটা এবার ঠিকঠাক মতো পেতে ফেলি এখানে। তারপর খাবারও সাজিয়ে নেওয়া যাবে ধীরে ধীরে সবাই মিলে। এত সুন্দর একটা জায়গা, এই বটগাছের ছায়ায় বসে খাওয়ার মজাই আলাদা সত্যি। শহরের কোনো রেস্তোরাঁয় এমন পাওয়া যায় না কখনো। একদম ঠিক বলেছেন। প্রকৃতির মাঝে বসে খাওয়ার এই আনন্দটাই আসল। টাকা দিয়ে কেনা যায় না এমন সুখ কখনো। আচ্ছা, এবার সেই সারপ্রাইজটা দেখানোর সময় হয়েছে বোধহয়। মনে আছে তো কাকিমা, সকালে যেটার কথা বলেছিলাম আপনাকে? হ্যাঁ মনে আছে তো একদম। সারাদিন ধরেই ভাবছিলাম কি হতে পারে সেই রহস্যময় বাক্সে। এবার তো দেখাও তাড়াতাড়ি আমাদের সবাইকে। এই যে দেখুন, আমার নিজের হাতে বানানো নারকেলের মিষ্টি এটা। গতকাল রাত জেগে তৈরি করেছি সবাইকে চমকে দেওয়ার জন্য বিশেষভাবে।
বাহ, এত সুন্দর দেখতে হয়েছে। তুমি তো সত্যি আমাদের সবাইকে অবাক করে দিলে আজকে কাবেরী, দারুণ কাজ করেছো। সবার মুখে এমন খুশি দেখে আমারও যে কি ভালো লাগছে এখন বলে বোঝাতে পারবো না এই মুহূর্তে, সত্যি। এই মেয়ে তো দেখি রান্নার পাশাপাশি চমক দেওয়াতেও একদম ওস্তাদ হয়ে গেছে। আজকের দিনটা তো একদম পরিপূর্ণ হয়ে গেল এখন এই মিষ্টিতে। তুমি সত্যিই আমাদের বাড়ির একজন মেয়ের মতোই কাবেরী। এত ভালোবাসা নিয়ে সবকিছু করো তুমি সব সময়। এই মিষ্টি খেয়ে তো মনে হচ্ছে সন্ধ্যাটা একদম সম্পূর্ণ হয়ে গেল আমাদের কাছে, আর কিচ্ছু চাই না এই মুহূর্তে। ঠিক বলেছেন বিরাজদা, এমন একটা দিনের শেষে এমন একটা মিষ্টি চমক পাওয়াটা সত্যি ভাগ্যের ব্যাপার আমাদের জন্য। আপনাদের এত প্রশংসা শুনে লজ্জাই লাগছে আমার এখন, তবে সবার মুখে হাসি দেখে সত্যিই মন ভরে গেছে আমার। এবার আর একটু বসো সবাই, খাওয়ার পর একটু জিরিয়ে নিলে ভালো লাগবে। সন্ধ্যার আকাশটাও তো দারুণ দেখাচ্ছে আজ এখান থেকে। নবনীতা, একটা কথা অনেকদিন ধরে বলতে চাইছিলাম তোমাকে, কিন্তু সাহস হয়ে উঠছিল না কিছুতেই এতদিন ধরে। কি কথা রোহন? তুমি তো এমন গম্ভীর হয়ে কথা বলছো যে একটু চিন্তাই হচ্ছে আমার এখন মনের মধ্যে। চিন্তার কিছু নেই একদম, শুধু এটাই বলতে চাই যে তোমাকে আমি অনেক দিন ধরে ভালোবাসি, শুধু বলবার সাহসটাই পাচ্ছিলাম না এতদিন কাউকে। আমিও তো অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম তুমি কখন এই কথাটা বলবে, আমাকে নিজের থেকে সাহস করে। সত্যি বলছো তুমি এটা? তাহলে তো আজকের দিনটা আমার জীবনের সবচেয়ে সুন্দর একটা দিন হয়ে গেল এই মুহূর্তে। আমার কাছেও তাই মনে হচ্ছে সত্যি। চলো এবার সবার কাছে ফিরে যাই আমরা, ওরা নিশ্চয়ই আমাদের খুঁজছে এতক্ষণে। আরে দেখো দেখো, দুজনের মুখেই কেমন লাজুক হাসি ফুটে আছে এখন। মনে হচ্ছে নদীর ধারে সূর্যাস্তের চেয়েও সুন্দর কিছু একটা দেখে এসেছে ওরা দুজন। তাই নাকি? সত্যি? তাহলে তো আজকের এই পিকনিকটা সবার জন্যই একটা বিশেষ দিন হয়ে থাকলো একদম। আর এই সুন্দর দিনে নায়ক তো আমার সেই পুরনো জীব, ওকে ছাড়া আজকের এই সুন্দর দিনটাই তো সম্ভব হতো না কারোর পক্ষে, সত্যি বলতে। ঠিক বলেছেন বিরাজদা, সকালে সেই দুশ্চিন্তা থেকে শুরু করে এখনকার এই আনন্দ পর্যন্ত পুরো দিনটাই যেন একটা সুন্দর গল্পের মতো কেটে গেল আমাদের সবার। আর এই বটগাছটার নিচে বসেই তো সব চমকগুলো একসাথে ধরা দিল আমাদের কাছে। কি সুন্দর একটা জায়গা বেছে নিয়েছিলাম আমরা আজকে।